নমস্কার, আমি আকাশ। আপনি দেখছেন টুডে স্পেশাল 24 ইউটিউব চ্যানেল। ইতিমধ্যেই বেরিয়ে আসলো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি বড় খবর। প্রতিটি খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খবরগুলি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটির নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা ঘন্টাটি চেপে দেবেন এই ধরনের নতুন লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। শুরুতেই চোখে যে বড় খবরে ভারতের নতুন আইটি রুল মেনে বড়সড় পদক্ষেপ ফেসবুকের। কতটা প্রভাব পড়তে পারে আপনার অ্যাকাউন্টে? কোনো কন্টেন্টে হিংসা ছড়ানোর রসদ, কোনোটায় আবার যৌনতার ছড়াছড়ি। এরকমই কয়েক লক্ষ কন্টেন্ট নিজের প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দিল ফেসবুক। ওড়ানো হলো ফেসবুক পোস্ট কিংবা ফেসবুক প্রোফাইল। ভারতের নতুন আইটি রুল মেনে এই পদক্ষেপ নিল সোশ্যাল মিডিয়া জায়ান্ট। 15 মে থেকে 15 জুন পর্যন্ত যে কমপ্লেন্টস রিপোর্ট জমা দিতে হয়েছে তাতে 30.1 মিলিয়ন ইউআরএল, পেজ বা প্রোফাইল মুছে ফেলা হয়েছে। ফেসবুক যে হিসেব দিয়েছে তাতে 99.9% পোস্ট ডিলিট করেছে সংস্থা নিজেই। অর্থাৎ ব্যবহারকারীরা রিপোর্ট করেছে এমন পোস্ট মুছে ফেলা হয়েছে 0.1%। নতুন আইনে 24 ঘন্টা নোটিশে সেক্সুয়াল কন্টেন্ট সরিয়ে নিতে বলা হয়েছে। এরকম 1.8 মিলিয়ন পোস্ট সরিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যেও রয়েছে পোস্ট, ইউআরএল, প্রোফাইল ও পোস্ট। কিছুদিন আগেই ফেসবুক ও গুগলকে কড়া বার্তা দিয়েছে কেন্দ্রের সংসদীয় কমিটি। শশী থারুরের নেতৃত্বে এই কমিটি তলব করেছিল সংস্থার প্রতিনিধিদের। দুই সংস্থাকে ভারতীয় আইটি রুল মেনে চলার কড়া বার্তা দেওয়া হয়। পাশাপাশি ডেটা সুরক্ষার ক্ষেত্রে বিশেষ নজর দেওয়ার কথাও বলেন কমিটির সদস্যরা। প্যানেলের তরফ থেকে গুগল এবং ফেসবুককে স্পষ্ট বলা হয়েছে, ডেটা সুরক্ষার ক্ষেত্রে অনেক সমস্যা রয়েছে এখনও, তবে তা আর গ্রহণযোগ্য নয়। এর আগে হাজির হতে হয়েছিল টুইটারের প্রতিনিধিদেরও। সোশ্যাল মিডিয়ার অপব্যবহার সহ একাধিক অভিযোগ রয়েছে এসব সংস্থার বিরুদ্ধে। সেই সূত্রেই আধিকারিকদের কেন্দ্রীয় সরকারের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। পরবর্তী খবর, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পদত্যাগে মমতার ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু। শুক্রবার রাতে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন তীর্থ সিং রাওয়াত। বিধানসভায় জয়ী প্রার্থী নন তিনি। পদত্যাগের পর তীর্থ জানিয়েছেন, এই সাংবিধানিক সংকটের মধ্যে আমার মনে হয়েছে পদত্যাগ করাই শ্রেয়। কোভিডের আবহে উপনির্বাচন হওয়াও সম্ভব নয়। তীর্থ সিং রাওয়াতের পদত্যাগের পরেই জোর জল্পনা শুরু হয়েছে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎ নিয়ে। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে ভোটে দাঁড়িয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেখানে তিনি বিজেপির শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছেন। হিসেব মতো বিধানসভায় পরাজিত হয়েও 6 মাস মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব সামলানো যায়, কিন্তু 6 মাসের মধ্যে উপনির্বাচনে জিতে আসতে হয় মুখ্যমন্ত্রীকে। কোভিড আবহে এই নির্বাচন নিয়েই জটিলতা তৈরি হয়েছে। গত মার্চ এপ্রিল মাসে দফায় দফায় 5 রাজ্যে বিধানসভা নির্বাচনের আয়োজন নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল নির্বাচন কমিশন। বলা হয়েছে তাদের সিদ্ধান্তের জন্যই ভারতে এসেছে কোভিডের দ্বিতীয় ঢেউ। বলি হয়েছে বহু মানুষ, দ্বিতীয় ঢেউ এখন অনেকটাই স্থিমিত। কিন্তু এর মাঝে ফের নির্বাচনের আয়োজনের ঝুঁকি কমিশন নেবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। রাজ্যের শাসক দলের তরফে অবশ্য দাবি করা হয়েছে এখন সংক্রমণ কমে এসেছে, অনায়াসেই উপনির্বাচন আয়োজন করা যায়। এমনকি নবান্নের তরফেও এই নিয়ে চিঠি দেওয়া হয়েছে, কিন্তু এখনও কমিশন এই নিয়ে মুখ খুলছে না। বড় ব্যাপার হলো, এই পরিস্থিতিতে অনেকেই মনে করছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীকে সরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কেই অস্বস্তিতে ফেলতে চাইল বিজেপি। কারণ একথা কারো অজানা নয়, দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশেই পদত্যাগ করেছেন রাওয়াত। পশ্চিমবঙ্গ বিরোধী শিবির থেকে বিধানসভায় না জেতার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিকবার আক্রমণ করা হয়েছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে এখনো সময় আছে। তার মধ্যে উপনির্বাচন হওয়ার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বাংলা রাজনীতির জল এখন কতদূর গড়ায় সেটাই দেখার। পরবর্তী খবর, রাজ্যের বেশ কয়েকটি জেলায় সেঞ্চুরি করল পেট্রোল। প্রমোদ গুনছে কলকাতা। তেলের দামের দৌড়ে এবার কলকাতাকে পেছনে ফেলল জেলা। রাজ্যে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর দিনাজপুর, ঝাড়গ্রামে শুক্রবারই প্রথম লিটার পিছু পেট্রোল পেরিয়ে গেল 100 টাকা। কিছু এলাকায় তা এসে দাঁড়ালো 17 আনার মুখে। মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে কলকাতাকে পেছনে ফেলে বহুবার গর্বে উচ্ছ্বাসে ফেটে পড়তে দেখা গিয়েছে জেলাগুলিকে। শুক্রবার তারাই ক্ষুব্ধ আর হতাশ রাজ্যে তেলের দামের প্রথম সেঞ্চুরি দেখে। অন্যদিকে প্রমোদ গুনছে কলকাতা, যেখানে আইওসির পাম্পে লিটারে এদিন পেট্রোল বিকিয়েছে 99 টাকা 4 পয়সা। এর ফলে অতিমারি দুর্ভোগে ক্লান্ত মানুষকে বাজারে জিনিসপত্রের আগুন দাম এবং যাতায়াতের চড়া খরচে আর কতটা জেরবার হতে হবে এদিন সেই নিয়েই প্রশ্নে উত্তাল হয়েছে গোটা রাজ্য। তার উপরে সদ্য রান্নার গ্যাসের দাম বেড়ে 861 টাকা হয়েছে। সংসার খরচ মাত্রা ছাড়াচ্ছে। পরবর্তী খবর, দেশে খুবই ভয়ানক হতে চলেছে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট। দেশে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ কাটতে না কাটতেই হাজির হচ্ছে তৃতীয় ঢেউ। মূলত এই তৃতীয় ঢেউ আসছে করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের হাত ধরে। গবেষকরা বলছেন, করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের সাধারণ উপসর্গ মাথা ব্যথা, গলা ব্যথা আর নাক দিয়ে সর্দি পড়া, যা কোভিডের প্রাথমিক লক্ষণ। তবে শরীরে ভাইরাসের মাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে ডেল্টা ভ্যারিয়েন্টের চরিত্র ক্রমশ প্রকাশ পায়। অস্ট্রেলিয়াতে বেশ কিছু মানুষ এই নতুন ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণে আক্রান্ত। তাদের দেহে যে লক্ষণ দেখা গেছে
তা কোভিডের সাধারণ চরিত্র থেকে বেশ আলাদা। প্রত্যেক মানুষেরই ইমিউনিটি সিস্টেম আলাদা, তাই এক একজনের শরীরে এই ভাইরাসের কার্যকারিতাও এক এক রকম। কোভিডে সংক্রমিত হলে কারোর দেহে র্যাশ দেখা যায় বা কারো গলা ব্যথা। ট্রান্সক্রিপশন পদ্ধতির মাধ্যমে মানবদেহে ভাইরাস তার বংশবৃদ্ধি করে, যাকে ভাইরাল ফ্যাক্টর বলে। আর হোস্ট ফ্যাক্টর নির্ভর করে মানুষের বয়স, লিঙ্গ, স্বাস্থ্য, ডায়েট এসব কিছুর উপর। তাই একজন প্রবীণ মানুষের দেহে ভাইরাসের যে লক্ষণ দেখা যায় তার থেকে একজন অল্প বয়সীদের লক্ষণ সাধারণত আলাদা হয়। কোভিডের সঙ্গে ডেল্টা ভ্যারিয়েন্টের সাধারণ লক্ষণগুলি হলো মাথা ব্যথা, গলা ব্যথা, সর্দি, জ্বর ও কাশি। তবে এতদিন গন্ধ চলে যাওয়ার যে সমস্যার কথা শোনা যাচ্ছিল তা এই তালিকায় অনেকটাই নিচে নেমে গেছে। মাঝবয়সীদের দেহে কোভিডের যে লক্ষণ এখন দেখা যাচ্ছে তা সেইভাবে প্রাণঘাতী নয়। তবে অনেকেই যারা হালকা সর্দি, গলা ব্যথাকে মৌসুমি বলে মনে করছেন, সেটি আসলে কোভিড-19 হতেই পারে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তবে ডেল্টা ভ্যারিয়েন্টের অনেক বৈশিষ্ট্য এখনও উন্মোচন করা বাকি আছে, যা নিয়ে এখনও পরীক্ষা নিরীক্ষা জারি রেখেছেন বিজ্ঞানীরা। পরবর্তী খবর, রাজ্যপালের অপসারণ চেয়ে রাষ্ট্রপতির দরবারে যেতে পারে তৃণমূল, নিশানায় তুষারও। একদিকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়, অন্যদিকে সলিসিটর জেনারেল তুষার মেহতা। এই দুজনকে নিয়েই এখন রীতিমতো উত্তাল রাজ্যের রাজনীতি। ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যের সঙ্গে রাজ্যপালের বিরোধিতা আরও চরমে উঠেছে। এদিকে আবার সলিসিটর জেনারেলের সঙ্গে শুভেন্দু অধিকারীর বৈঠক নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। এর আগে একাধিকবার রাজ্যপালের অপসারণ চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে আবার সলিসিটর জেনারেল তুষারের অপসারণ চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। কিন্তু এখানেই থেমে থাকতে চাইছে না শাসক শিবির। সূত্রের খবর, এই দুইজনের অপসারণ চেয়ে রাষ্ট্রপতি দরবারে যেতে পারে তৃণমূল কংগ্রেস। সম্ভাবনা রয়েছে আগামী সপ্তাহে শাসক দলের প্রতিনিধিরা যাবেন রাইসিনা হিলস। বিগত কয়েকদিন ধরে রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের যেভাবে সংঘাত বৃদ্ধি পেয়েছে, তাতে এই ধরনের পদক্ষেপ শাসক দলের পক্ষে খুবই স্বাভাবিক। সম্প্রতি আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জৈন হাওয়ালা মামলা প্রসঙ্গে মন্তব্য করে রাজ্যপালের নাম টেনেছেন। তাতে বাংলার তথা দেশের রাজনৈতিক উত্তাপ আরও বেড়ে গিয়েছে। অন্যদিকে নারদ মামলার অন্যতম অভিযুক্ত শুভেন্দু অধিকারী হঠাৎ হাজির হন সলিসিটর জেনারেল তুষার মেহতার বাড়িতে। দুজনে এইভাবে বৈঠক কি করে করলেন সেই নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। এই প্রেক্ষিতেই এবার এই দুজনের বিরুদ্ধে রাষ্ট্রপতির কাছে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। সূত্রের খবর এমনটাই। যদিও তৃণমূল যে কারণগুলিতে এই দুজনকে বিদ্ধ করেছে সেই সব ইস্যুতে সমস্ত অভিযোগ করেছেন রাজ্যপাল এবং সলিসিটর জেনারেল। প্রতি মাসে যেন বৃদ্ধি পাচ্ছে মুরগির মাংসের দাম। মধ্যবিত্তের ঘরে মাংস বলতে মুরগির মাংসই বেশি আসে, কিন্তু যেভাবে মুরগির মাংসের দাম বাড়ছে তাতে টান পড়ছে আম জনতার পকেটে। এখন প্রায় 200 টাকার কাছাকাছি মুরগির মাংস। গত 1 থেকে 2 সপ্তাহ ধরে মুরগির মাংসের অত্যাধিক মূল্য বৃদ্ধি হচ্ছে। মাংসের এই চড়া দামে মধ্যবিত্তের অবস্থা না বিশ্বাস। প্রতি কেজি মুরগির মাংসের দাম প্রায় প্রত্যেক সপ্তাহে বাড়ছে। কিছুদিন আগেই মুরগির দাম হেঁকেছিলেন দোকানদাররা 230 টাকা থেকে 250 টাকা। আবার অন্যদিকে করোনার পরিস্থিতিতে চিকিৎসকেরা পরামর্শ দিচ্ছেন শরীরে বেশি করে প্রোটিনের যোগান দিতে। স্বভাবতই বাড়িতে বাড়িতে মুরগির মাংসের চাহিদা বেড়েছে। সকলেই চাইছেন সপ্তাহে 3 দিন থেকে 4 দিন পাতে যেন মুরগির মাংস থাকে। খাসির মাংসে এতটাই দাম চড়া, মধ্যবিত্ত চাইলেও বাজারের ব্যাগে খাসির মাংস ঢোকাতে পারেন না। আর শরীরের জন্য খাসির মাংস খাওয়াটা খুব একটা ভালো নয়। কিন্তু যেভাবে মুরগির মাংসের দাম বাড়তে চলেছে তাতে মাংস না কিনেই ফিরতে হচ্ছে অনেককেই। আবার যারা মাংস কিনছেন তারা পরিমাণে অনেকটাই কমিয়ে দিচ্ছেন। মাংস বিক্রেতারা ইয়াসের পর থেকেই বলে আসছেন ইয়াসের তাণ্ডবে প্রচুর খামার নষ্ট হয়ে যাওয়ায় অনেক মুরগি মারা যায়, যার ফলে যোগান কমে যায়। চাহিদার তুলনায় যোগান কমে যাওয়ায় এমনিতেই মুরগির মাংসের দাম বাড়ছিল। কিন্তু বর্তমানে মুরগির মাংসের দাম বৃদ্ধি পাওয়ার পেছনে ব্যবসায়ীরা মনে করছেন পেট্রোল ডিজেলের দাম ক্রমাগত বৃদ্ধি পাওয়াতেই মাংসের দাম বেড়েছে। তবে মুরগির মাংসের দাম কবে কমবে সেই দিকেই তাকিয়ে রয়েছেন অনেকেই। একদিকে যখন হু হু করে বাড়ছে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম, তখন বাজারে গিয়ে মুরগির মাংস কিনতে গিয়েও নাজেহাল অবস্থা সাধারণ মানুষের।